এই পর্ব সেটি হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকারের প্রায় 1327 কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে এটা জানিয়েছে সিপিডি এবং তারা বলছে যে রিসেন্টলি যে আসলে বাণিজ্য চুক্তিটা স্বাক্ষর হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড সেইটার কথা আসলে বলেছে মানে এইসব চুক্তিতে তাহলে আসলে বাংলাদেশের স্বার্থটা কোথায়? জি ধন্যবাদ। সিপিডির এই কথাটা আমি সিপিডি অনেক গবেষণা প্রতিষ্ঠান, আমার বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্ট শিক্ষক এটার পরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার আমাদের সবার শ্রদ্ধা। তথ্যটার সাথে আমি হয়তো দ্বিমত করছি না, কিন্তু তথ্যটাকে আমি একটু খণ্ডিত মনে করছি। এইটা রাজস্ব হ্রাস পাবে, কিন্তু এটার জন্য রাজস্ব কতটুকু বৃদ্ধি পাবে এই তুলনাটা হলে খুব ভালো হতো। এক দুই, আপনার যেটা লাস্ট যে প্রশ্নটা আপনি করলেন যে এতে করে বাংলাদেশের আসলে লাভটা কি সেটি একটু মানুষ জানতে চায়। দেখুন, আবার ব্যাক টু বেসিকে আসতে হয়। বাংলাদেশে অর্থনীতিটা এমনভাবে গ্রো করে উঠেছে, এখানে কিন্তু আমরা সিপিডি বলেন বিআইডিএস বলেন এদেরকে কিন্তু এই জিনিসগুলো করতে দেখিনি। দিন শেষে এটা কিন্তু একটা কি বলে এটা পেপার থাকে। বাস্তব কথা হচ্ছে আপনি যখন একটা দেশের উৎপাদনশীলতা বাড়াতে হবে, এটাই বাস্তব কথা, এটা অর্থনীতি। কারণ আপনার উৎপাদনশীলতা, আপনি যে এখন দর্জিগিরিটা করছেন গার্মেন্টসের, এটা দিয়ে আপনাদের বাইরের কথাই শুনতে হবে। ইউরোপিয়ানদের এসওপি আপনাকে মানতে হবে, আমেরিকান এসওপি আপনাকে মানতে হবে। তাহলে এইটার এন্টি কি করতে হবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। তারেক রহমান কিছু ইন্ডাস্ট্রি এখন খুলে দিচ্ছে, কিন্তু আমাদের আরো ব্যাপকভাবে আপনি চিন্তা করেন, আমাদের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিটা আমরা যখন ছোট ছিলাম তাইওয়ান বেস ছিল, জাপান বেস হলো, এরপর এখন কি হলো চায়না বেস। তাহলে আমরা বাংলাদেশ বেস হবে না কেন? আমাদের কেন এদেশে প্রোডাকশন হচ্ছে না? আমাদের কারখানা দেখুন, যখনই কারখানা হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তখন কিন্তু আপনার এমপ্লয়মেন্ট হবে। আপনার এমপ্লয়মেন্ট যখন হবে তখন আপনার সেভিংস হবে, লোকাল সেভিংস হবে। লোকাল সেভিংস হলে আপনার লোকাল বিনিয়োগ হবে, আর যখন লোকাল বিনিয়োগ হবে তখন কিন্তু আপনার আলটিমেটলি আপনার পরনির্ভরশীলতা কমে আসবে। অনেক অনেক ধন্যবাদ।